ফুটবল বিশ্বকাপ 2030 সেটি হতে যাচ্ছে 6 মহাদেশে এবং 6টি দেশে। তার মধ্যে হচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল, স্পেন এবং মরক্কো, আর প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনা। এখন লাতিন আমেরিকাতে, দক্ষিণ আমেরিকাতে কেন 2030 ওয়ার্ল্ড কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে আর কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে? লাতিন আমেরিকাতে অনুষ্ঠিত হবে 3টি ম্যাচ, 3 দেশে। সেখানে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার মূল কারণ হচ্ছে ফিফার যে শতবর্ষ 2030 হতে যাচ্ছে। 1930 সালে ফিফার প্রথম আয়োজন উরুগুয়েতে হয়। এই জন্য তারা এই সিদ্ধান্ত নিল যে লাতিন আমেরিকার মধ্যে 3টি ম্যাচ দিয়ে ওই শতবর্ষ পালন করবে। আর বাকি পুরা টুর্নামেন্ট হবে পর্তুগালে এবং স্পেনে আর হচ্ছে মরক্কোতে। এটা আসলে খুব ইন্টারেস্টিং। যদি পুরো টুর্নামেন্টটি হইতো ওই দক্ষিণ আমেরিকার 3টি দেশে, ভালো হইতো, কিন্তু ওই 3টি দেশ আসলে মানে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করার মতো সক্ষমতা তাদের এখনো হয়নি। কারণ অর্থনৈতিক সবকিছু মিলে ওই 3টি দেশ এতটা মানে সক্ষমতা অর্জন করতে পারেনি। কারণ সামনের দিকে যে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে সেখানে হবে 48 দলের টুর্নামেন্ট। এগুলা আসলে এককভাবে কোনো দেশ প্লাস 2-3 দেশ মিলে মানে শক্তিশালী কোনো রাষ্ট্র ছাড়া, অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো ছাড়া এই ধরনের আয়োজন করা এখন আর সম্ভব নয়। তো ওইভাবে শতবর্ষ পালন করার জন্য ফিফা এটা নিয়ে বসে একটি সঠিক সমাধান দিয়েছে এবং তারা হয়তো কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি দিবে। তো ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে 6টি দেশে বিশ্বকাপ হতে যাচ্ছে। তো সবাই মনে করছে যে 6টি দেশ মানে অনেকগুলো ভাগে ভাগে অনেকগুলো ম্যাচ হবে না। ফিফা তাদের শতবর্ষ উদযাপনের জন্যই এই ধরনের একটা সিদ্ধান্ত নিছে যে 3টি ম্যাচ দক্ষিণ আমেরিকাতে অনুষ্ঠিত হবে। বাকি যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচ তাদের যে গন্তব্য 3টি দেশ, ওই 3টি দেশে অনুষ্ঠিত হবে। এটি আনুষ্ঠানিকভাবে ফিফা জানিয়ে দিবে। ফিফার কিছুদিন 2 দিন আগে যে সভা ছিল সেখানে এই বিষয়টি সিদ্ধান্ত এসেছে। তবে আমরা খুবই মানে 2030 ওয়ার্ল্ড কাপ নিয়ে খুবই আগ্রহী। এই ধরনের একটা আয়োজন মানে 6টি দেশে টুর্নামেন্ট হবে, খুবই ভালো হবে টুর্নামেন্টে, আমরা আশা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।